নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি পৌলমী শুরু করছি বাংলার খবর কি। যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান কয়েকদিনে, সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জের, আর সেই জল ঝড়ের বেগে নেমে আসছে উত্তরবঙ্গের সমতলে। বর্ষার শুরুতেই ফুলে ফেপে উঠেছে তিস্তা, মনে করাচ্ছে গত বছরের বিপর্যয়ের সেই হাড় হিম করা ছবি। আগামী দুদিন সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। নতুন বিপর্যয় ডেকে আনবে না তো তিস্তা, আশঙ্কায় প্রহর গুনছে উত্তরবঙ্গবাসী। হুহু করে ঢুকছে তিস্তার জল, খরস্রোতা নদীতে যেন এসেছে প্লাবন। উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে ফের প্লাবিত তিস্তা, ধ্বংসের চেহারা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। खतरा होता है, खतरा लगता है। इस हिसाब से जो हिसाब से अभी बारिश नहीं हुआ तब इतना पर आ गया नदी। अगर बारिश का मौसम फुल मौसम होने से तो बहुत मुश्किल है, बहुत त्राही हो जाएगा। सरकार को चाहेंगे हम लोग को जगह जमीन दीजिए और कम्पनसेशन दीजिए। ইতিমধ্যে এই তিস্তা নদীতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, কারণ যে পরিমাণে জল আসছে তাতে কিন্তু এই যে তিস্তার যে চর এলাকাগুলো রয়েছে, নদীর পাড়ে যে সমস্ত মানুষগুলো বসবাস করে, তাদের জন্য যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সেই কারণেই কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া যেমন হয়েছে। 23 অক্টোবরও একই ছবি দেখা গিয়েছিল তিস্তায়, প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। এবছরও একই ঘটনার পুনরাবৃত্তি। তিস্তার জলস্রোতের জেরে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের মঙ্গন এলাকা, একইভাবে ক্ষতিগ্রস্ত বাংলা সীমান্তের কালিম্পং জেলার তিস্তা বাজার। বিপর্যয়ের ফলে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। নিরাপদ স্থানে সরানো হয়েছে স্থানীয়দের। যে তিস্তার পাড়ের ডান দিকটা রয়েছে, নাথুয়ার চর এরিয়া রয়েছে, বড়পাতিনার নতুন বাসে, এছাড়া বালাপাড়ার একটা খুব ক্ষুদ্র অংশ রয়েছে। এরকম 2-3টে জায়গা রাজগঞ্জ ব্লকে রয়েছে, আমাদের পদুমতি রয়েছে ময়নাগুড়িতে, এবং তৎসংলগ্ন যে চর এলাকাটা রয়েছে সেখানে মানুষদেরকে বলা হয়েছে নদীতে না যেতে। বুধবার রাতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে বিপর্যয় নেমে আসে উত্তর সিকিমে। ব্রিজ ধসে গিয়ে উত্তর সিকিমের সঙ্গে মঙ্গনের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ। রিম্পিক খোলার কাছে সেতু ভেসে গিয়ে তিস্তায় মিশেছে, যার ফলে বিশেষভাবে সমস্যায় পড়েছে মঙ্গন জেলার বাসিন্দারা। এই বছরের ভিতরে আজকে এই প্রথম এই বেশি জলটা, এই বছরে। এর আগেও জল হয়েছে কিন্তু এতটা হয় নাই। এরই মধ্যে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 2462.66 কিউসেক জল ছাড়া হয় বলে সেচ দপ্তর সূত্রে খবর। এর ফলে আরও বেড়েছে জলস্তর। রিপাবলিক বাংলা। এটা ঘোলা জল মানেই বোঝাই যাচ্ছে যে উপর থেকে বা পাহাড় এলাকা থেকে যে ভাঙন হতে হতে বা বন্যা পরিস্থিতি হতে হতে যে জলগুলো আসছে, যার কারণে কিন্তু এখানে জল ঘোলা। না হলে কিন্তু এই জল আরও অনেকটাই পরিষ্কার থাকে। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। সিকিমের বিভিন্ন অঞ্চল থেকে আসছে ধসের খবর। ভূমিধসে অবরুদ্ধ সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। ধসের খণ্ডচিত্রে ফিরে আসছে গত বছরের অক্টোবরের সেই ভয়াবহ স্মৃতি। লাগাতার বৃষ্টির জেরে আলগা হচ্ছে মাটি। বিভিন্ন এলাকায় ভূমিধসের জেরে ফের বিপর্যস্ত সিকিম। বিপর্যয় ক্রমশ নামছে উত্তরবঙ্গে। মানুষের মনে ফিরছে 2023 সালের অক্টোবরের বিপর্যয়ের ভয়াবহ স্মৃতি। এই ছবি ভয় ধরাচ্ছে উত্তরবঙ্গবাসীদের মনেও।
গত বছর সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির ফলে কিন্তু প্লাবিত হয়েছিল এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকা। ইতিমধ্যে কিন্তু এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকাতে কিন্তু প্রশাসনের নজরদারি চলছে, পাশাপাশি তৈরি রাখা হয়েছে এসডিআরএফকে। সিকিমের পোক্ষেপ মনাস্ট্রির কাছে ভূমিধসের কবলে একাধিক বাড়ি, এখনো পর্যন্ত 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিধসে বন্ধ সড়ক, বন্ধ মঙ্গন রোড, স্তব্ধ গ্যাংটকগামী রাস্তা, সিংটাম যাওয়ার রাস্তাও বন্ধ। সাংকালাং ব্রিজের কাছে নেমেছে ধস, বিচ্ছিন্ন জঙ্গু এলাকা। ভূমিধসে ক্ষতিগ্রস্ত চাঁদেও, গিয়াথাং ও লিংডং এর বিস্তীর্ণ এলাকা। ধসে চাপা পড়েছে আম্বিথাংয়ের বেশ কয়েকটি বাড়িও। বেশ কিছু এলাকায় নেই নেটওয়ার্কও, ব্যাপকভাবে ব্যাহত জনজীবন। দার্জিলিং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রিপাবলিক বাংলা। প্রাকৃতিক বিপর্যয়ে সিকিম সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় কোথাও গিয়ে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। আর এবার যে ছবিটা দেখাচ্ছি সেখানে সাধারণ মানুষের গাফিলতি, চিকিৎসকের গাফিলতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। হ্যাঁ, চিকিৎসার গাফিলতিতে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুক এবং পেটের ব্যথা নিয়ে নিশা কুণ্ডুকে হাসপাতালে ভর্তি করার পরেও হয়নি শেষ রক্ষা। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জেরেই বেঘোরে প্রাণ যায় 10ম শ্রেণীর ওই ছাত্রীর। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। দফায় দফায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। অভিযোগ, পরে হাসপাতালে ভাঙচুর চালায় বেতার পরিবার। ঘটনাস্থলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বেতার পরিবারের সদস্যরা। এক কথায় রণক্ষেত্রে চেহারা নেয় গোটা হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স। অক্সিজেন দিল, অক্সিজেনটাও চলছে কি না চলছে, কখনো বলছে খারাপ, কখনো বলছে ভালো, আর দিয়ে দিল, আবার এসে ইনজেকশন দিল, দিয়ে বলছে আমরা ডিসচার্জ করছি। প্রশাসন আমাদেরকে ধমকি দিচ্ছে ভেতরে। বলছি আপনাদের মেয়ে কি নিয়ে কবে ভর্তি হয়েছিল? গ্যাস অম্বল নিয়ে ভর্তি হয়েছিল। গ্যাস অম্বল নিয়ে ভালো হচ্ছে তো মরে গেছে, পরে যাবে কোন আইসিইউ দিয়েছে, কেন মারে কোন আইসিইউ দিয়েছে? আমাদের ভালো মেয়েকে ভুলভাল ইনজেকশন দিয়ে মারা হয়েছে, ট্রেনিং এ করেছে না, ট্রেনিং এর লোকগুলো মেরেছে। এবার একটা বাচ্চা ভর্তি হয়েছিল, ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছিল। পেশেন্টটা সকালবেলা 10:30টার সময় পেশেন্টটা আমাদের মেডিসিন ডাক্তারবাবু দেখিয়েছিলেন, দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন। হঠাৎ করে পেশেন্টটা ডিটোরিয়েট করে পরে পেশেন্টটা মানে বেরিয়ে এক্সপায়ার করে বা খুব বাজে কন্ডিশন হয়ে করে শিশুতে পাঠানো হয়েছিল বা শিশুতে ডেথ হয়ে গেছে পেশেন্টটা। এরকম তো নয়, ট্রেনিং নার্স দেখুন, ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয়, ব্যবহার করা হচ্ছে এরকম নয়। কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের একটা ইনস্টিটিউট, এটা তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে এসে আমাদের কাছে ট্রেনিং করছে। আমাদের একটা ইনস্টিটিউট, তো ট্রেনিং মানুষ তো থাকবেই। এবার দেখাবো অনুন্নয়নের ছবি, কেননা দিনের পর দিন উন্নয়ন থেকে বঞ্চিত আমডাঙ্গা বিধানসভার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই মেরামত হচ্ছে না রাস্তা। এই এলাকায় মতুয়াদের মানুষজনের বসবাস রয়েছে, অর্থাৎ এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষরা দীর্ঘদিন ধরেই বসবাস করছে। সিএকে সমর্থন করার জন্য সরকারি যে রাস্তা, সেই সরকারি রাস্তার মেরামত হচ্ছে না, এমনটাই অভিযোগ করছে এলাকাবাসী। তাদের স্পষ্ট অভিযোগ যে সিএকে তারা সমর্থন করেছেন, সেই কারণেই সরকারি সমস্ত পরিষেবা, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল মতুয়ারা। খানাখন্দে ভর্তি প্রায় 4 কিলোমিটার রাস্তা, উঠছে পানীয় জলের সমস্যার অভিযোগও। জলের দাবিতে বিক্ষোভে সামিল আমডাঙ্গার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। এই যে রাস্তা দেখে মনে হচ্ছে কোনো খানাখন্দ, কোনো মাঠের রাস্তা, কিন্তু তা নয়। এটাই একটা পাড়ার রাস্তা, যেখান দিয়ে অর্থাৎ এই যে ইন্দ্রপুর এলাকায়, এখানে প্রায় 3 থেকে 4 হাজার মানুষের বসবাস। এছাড়াও প্রায় 7 থেকে 8টি গ্রামের মানুষ, তারা প্রত্যেকেই এই রাস্তা দিয়ে প্রতি মুহূর্তে তারা যাতায়াত করেন, কিন্তু কোনোভাবেই তাদের সুরাহা হয় না। না আছে পানীয় জল, না আছে যাতায়াতের ঠিকঠাক রাস্তা। সরকারি সুযোগ সুবিধা না মেলার অভিযোগ মতুয়াদের।
হাসপাতালে যেতে ভোগান্তি রোগীদের, প্রায় বেহাল রাস্তায় ঘটে দুর্ঘটনা, প্রতি মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে হয় 4-5টি গ্রামের বাসিন্দাদের। বারংবার প্রশাসনকে জানিয়েও উন্নয়ন হয়নি বলে অভিযোগ, আর তাই বাধ্য হয়ে বিক্ষোভে সামিল এলাকাবাসী। কলে জল আসতেছে না, কেউ কল লাই, লোকের কলে তাই নিয়ে খাচ্ছে, লোকের কল দিচ্ছে না, কি করে খাবে জল? আর রাস্তাঘাটে আমাদের কি করে চলছে দেখেন তো, আমরা কি করে বাসবো? আমরা কি মানুষ না? আমরা ভোট দিই না? প্রতি বছর ভোটের সময় ভোট নেবে এসে রাস্তাঘাট করে দেবে না, লোকজন যাবে বেশি কথা বলে কয় কি তোমরা ভোট দাও কিসের জন্য? তাহলে আমরা ভোট দেওয়ার কোনো দরকারই নাই। এটা তৃণমূল পরিচালিত সরকারের রয়েছে, আমরা তো পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, আগের পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, এবারে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, কোনো রকম সুরাহা হয়নি। অপরাধ আমরা ওপার বাংলার লোক, আমরা মতুয়া সম্প্রদায়ের লোক, এরা ভারতীয় জনতা পার্টিতে ভোটে এখানে বেশিরভাগ বুথগুলো জিতেছে, যার জন্য এরা আমাদের করবে না। কেন এমন বঞ্চনা? সিএএ কে সমর্থন করায় তৃণমূল সরকার রাস্তা সংস্কার করছে না বলে অভিযোগ মতুয়াদের। ওই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান নজর দিচ্ছেন না বলে অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের। আমাদের এই 2-3টে ওয়ার্ডকে একটু কাজবাজার দিকে কমই ধ্যান দেয় এই সরকার, উদ্বস্ত বলে এটা আমার মনে হয় না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, রাজনৈতিক কারণ থাকতে পারে। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। জীবনে হয়তো ফাট ছিল না, টাকা পয়সা ছিল না বলে হয়নি। এবারও আমাদের যিনি লোকসভায় দাঁড়িয়েছিল পার্থ ভৌমিক মহাশয়, উনি কথা দিয়েছেন, উনি রাস্তা দেখেছেন যে এই রাস্তাটা করে দেব। এই রাস্তাটা নিয়ে কমপ্লেন করেছিলাম সিএমের কাছে, সিএমের জেলা থেকে ইঞ্জিনিয়ার এসে গত 3 দিন আগে রাস্তাটা মেপে গেছে, 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তাটা আমরা তাড়াতাড়ি করে দেবো। কিন্তু এই রাস্তা তৈরি করতে কেন এত গড়িমসি শাসক দলের? তবে স্থানীয়দের দাবি কি সত্যি? প্রশ্ন, তারা কবে সুরাহা পাবে, কবে এই রাস্তা হবে, কবে জল সমস্যার সমাধান হবে, অর্থাৎ পানীয় জলের সমস্যার, সেদিকে কিন্তু নজর থাকবে আমাদেরও। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। রাস্তার সমস্যা, জলের সমস্যা, একের পর এক অভাব অভিযোগের ছবি দেখাচ্ছিলাম। তবে এবার যে ছবি দেখাবো তাতে আপনাদের মনে হবে সত্যি ইচ্ছে থাকলেই উপায় হয়। কেননা তীব্র গরমে হাঁসফাঁস দশা সকলে। স্কুলে খুদে পড়ুয়ারা কিভাবে ক্লাস করবে তা নিয়ে চিন্তায় ছিলেন অভিভাবক থেকে শিক্ষকরা প্রত্যেকেই। তাই তো পড়ুয়াদের কথা ভেবেই বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের উদ্যোগে ক্লাসে বসালেন এসি। আর তার জেরে উপস্থিতির হার বেড়ে দ্বিগুণ। নদিয়ার হবিপুর দেহারাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা রীতিমতো চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়েছে। গরমের কথা মাথায় রেখে পঠন পাঠনের সময় বেঁধে দিয়েছে শিক্ষা দপ্তর। সকালে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশুনো, তাতেও উপস্থিতির হার কমেছে স্কুলে। নদিয়ার হবিপুর দোহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এসি বসাতেই পড়ুয়াদের উপস্থিতির হার চমকে দেওয়ার মতো। ঠান্ডা হাওয়া পেয়ে ক্লাসে নিত্যদিন হাজির হচ্ছেন পড়ুয়ারা, খুশি অভিভাবকরাও। আমাদের খুব গরম লাগছে, আমাদের স্যার এসি লাগিয়েছে আর আমরা এখন ভালোভাবে পড়তে পারি। আগে কি সমস্যা হতো? আগে খুব গরম লাগতো আর আমরা পড়তে পারতাম না। তখন কি ঠিক মতো স্কুলে আসতে? না। এখন কি করো? এখন প্রতিদিন আমরা স্কুলে আসি। না, এখন পরিকাঠামো ভালো, খেলার জিনিসপত্র আছে, স্যারও ভালোভাবে পড়াশোনা করায়, বোঝায়, বাচ্চারা আসতেও ইচ্ছুক, সবসময় চাই বাচ্চারা আসে। আর এসি লাগানোর পর থেকে তো বেশি আসতে চাই, যে বাড়িতে গরম হলেও স্কুলে এসি আসে, স্কুলে যেতেই হবে। আর 5টা বিদ্যালয়ের মতো এই বিদ্যালয়ে আসে সরকারি অনুদান, সেখান থেকে তিল তিল করে জমিয়ে রাখা কিছু অর্থ দিয়ে শিক্ষকরা কিনে ফেলেছেন একটি এসি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন যে ইলেকট্রিক বিল আসবে তা দিয়ে দেবে শিক্ষক শিক্ষিকারাই। স্থানীয় পঞ্চায়েত এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত, জানালেন প্রধান শিক্ষক। ক্লাসরুমে বেঞ্চ সংখ্যা বাড়িয়ে দিয়ে ছাত্র সংখ্যা অনুযায়ী ক্লাস ওয়াইজ ছাত্রদের বসিয়ে আমরা 4 জন মাস্টারমশাই, এই গরম তো মানে মোটামুটি 1 মাস থাকে, তার মধ্যে আমাদের গ্রীষ্মের ছুটি থাকে, এবার মোটামুটি 10, 15, 20 দিন আমরা এইভাবে মোটামুটি 600 ছাত্র একটা ক্লাসে বসিয়ে আমরা পড়াশোনার ব্যবস্থা করি। আমাদের স্কুলে এখন আমরা একটা এসির বন্দোবস্ত করতে পেরেছি, সেটা আমাদের যতজন আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আছি স্কুলে সবার একটা সম্মতি নিয়ে, এবং অবশ্যই আমাদের যে এখানকার গার্জিয়ানরা আছে তাদের সাথেও আমরা একটা আলোচনা করেই আমরা এটার ব্যবস্থা করেছি। পড়ুয়ারা স্কুলমুখী হচ্ছে, তাই সরকারি স্কুলে শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন সকলে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
একদিকে দেখাচ্ছিলাম শিক্ষকদের উদ্যোগ যাতে পড়ুয়ারা ঠিকভাবে ক্লাস করতে পারে, গরমে যাতে কষ্ট না হয় সেই কারণে তাদের উদ্যোগ। আবার অন্যদিকে দেখুন হবু শিক্ষকরা পথে নামছে। মালদায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে স্লোগান তুলছেন তারা। প্রাথমিকে চাকরি প্রার্থীদের 2 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু তার 1.5 মাস পেরিয়ে গেলেও শিক্ষা সংসদের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। 2009 সালে জেলায় প্রায় 300 জন প্রাথমিকের চাকরি প্রার্থী উত্তীর্ণ হন। তাদের নিয়োগের নির্দেশ দিলেও এখনো হয়নি নিয়োগ। 26শে এপ্রিল আমাদের যেই রায়টা দেওয়া হয় সেই রায় অনুযায়ী 2 মাসের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কিন্তু সেই জায়গাতে এখন পর্যন্ত আমরা কোনো রকম ডিপিএসসি তরফ থেকে সৎ ব্যবহারটা বা সৎ উত্তর আমরা পাচ্ছি না। যে সমস্ত কোর্ট ওয়ার্ডার বা কমিউনিকেশন সেই সমস্ত আমরা ডিপিএসসিকে পৌঁছেও দিয়েছি এর ইতিমধ্যে, কিন্তু এখনও অবধি প্রায় 1 মাস 15 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানের কোনো প্রকার ভূমিকা আমাদের জন্য এখনো চোখে পড়ছে না। সর্বসিদ্ধান্ত মতে এই নিয়োগের অর্ডার দেওয়া হয়েছে, তাহলে এই সমস্ত বঞ্চনার শিকার আমরা আর কেন হব? এই দাবি নিয়েই আজ মূলত আমরা প্রত্যেকে এখানে ডিপিএসসির সামনে জমা দিই। এটা সাবজুডিস ম্যাটার, তো এটা কোর্টেই ফয়সলা হবে সেটা। আবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের কোনো আমরা পারমিশন এখনও পাইনি। ডিপার্টমেন্টের একটা পারমিশনে অ্যাপ্রুভাল না হলে তো আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না, পারমিশন তো দরকার। ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের তো সবসময় আমাদের যোগাযোগ আছে, আমরা তো রেডি আছি। 15 দিন কেন, 2 দিনেই করতে পারবো, আমরা রেডি আছি।